ঘাঘট লেক হচ্ছে গাইবান্ধাবাসীর একটা স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য গাইবান্ধাবাসী ইতিপূর্বে প্রশাসনের কাছে অনেক আবেদন করছে এবং সেই প্রেক্ষিতে প্রশাসন একটা সুন্দর উদ্যোগ নিছে এবং নিয়ে আপনার গাইবান্ধা ঘাঘট লেকটা উন্নয়নের জন্য তারা কাজ শুরু করে এবং যখন তারা কাজ শুরু করে তখন আমরা সবাই খুশি যে না আমাদের স্বপ্নের লেক আমাদের বাস্তবায়ন হচ্ছে আর কি। কিন্তু কাজ করতে গিয়ে যেটা দেখা গেল যে আমাদের কাজ সম্পূর্ণ না করে কাজটা অসমাপ্ত থেকে যায় এবং অসমাপ্ত থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেভাবে একটা লেক মানুষ ব্যবহার করে সেটা আমরা তো করতে পারতেছি না। সে জায়গায় লেকের বিশেষ করে পিছনের অংশে সেখানেও কোনো লাইটিংয়ের ব্যবস্থা না থাকার কারণে অন্ধকার জায়গায় এবং সেখানে গাইবান্ধার যত নেশা করে যেসব লোকজন তাদের আড্ডা, আজে বাজে ছেলে মেয়েদের এখানে আড্ডা, এই কারণে ওখানকার পরিবেশগুলো আরও নষ্ট হয়ে গেছে এবং বিশেষ করে লেকের যে আমাদের একটা লেক কিন্তু সেখানে সচল পানি থাকে সেই জায়গায় এখন ময়লা পরিত্যক্ত হয়ে আছে। এই কারণে আমাদের এলাকাবাসী আসলে আমরা খুবই মনক্ষুণ্ণ যে আমরা যে স্বপ্নের ঘাঘট লেক আমরা দেখতে চাই সেটা আসলে হয়ে ওঠেনি। তো এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের অসমাপ্ত ঘাঘট লেকটা উনি যেন কাজ শুরু করে সম্পন্ন করে দেয়, তাহলে আমাদের গাইবান্ধাবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর কি ইনশাআল্লাহ। আসলে আমাদের গাইবান্ধা শহরটা বলতে আমরা বুঝি যে ঘাঘট পাড়ে অবস্থিত আমাদের। এখন ঘাঘট পার্কে সংস্কার করার যে বিষয়টা আসছে সেখানে আমাদের গাইবান্ধাবাসীর পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় ডিসি মহোদয় থেকে শুরু করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যে উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করেছিলেন আমার মনে হয় না সেই কাজটা এখানে কোনো বাস্তবায়ন হয়েছে। কারণ এখন এখানে আসলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ময়লা, মশার উপদ্রব থেকে শুরু করে দুর্গন্ধ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা। যেখানে একটা লেক সংস্কার হলে সেখানে আমরা আশেপাশে থাকলে মানুষের বিনোদন থেকে শুরু করে হাঁটাহাঁটি থেকে শুরু করে সকালবেলার অনেক ধরনের আমরা এখান থেকে ফলপ্রসূ অনেক কিছু আশা করি, যেটা আমরা কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। জানি না এখানে কত টাকা ব্যয় হয়েছে, তবে যে টাকাটা এখানে ব্যয় হয়েছে কোনোটাই এখানে মানে ফলপ্রসূ কোনো আমাদের দিতে পারে নাই। পাশাপাশি আমরা রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি দেখেছি যে সেখানে এই লেক পার্ককে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠেছে বা এটা একটা দৃষ্টিনন্দন আকর্ষণীয় একটা তৈরি করেছে এখানে, কিন্তু আমরা এখানে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি এই উদ্যোগটা ভালোভাবে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়, শুধু উদ্যোগ নিলে হবে না, সেটাকে বাস্তবায়ন করতে হবে। যদি আজকে আমরা এখানে বাস্তবায়ন স্বরূপ অনেক কিছু মানে যেটা দেখতে পারার সেটা যদি দেখতে পাইতাম তাহলে হয়তো বা আমরা গাইবান্ধা জেলাবাসী অনেক ভালো কিছু এখান থেকে পাইতাম। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সমস্যা এবং সুবিধা দুটাই। পাশাপাশি হচ্ছে আপনার হলো এটা হলো লেকটা এত সুন্দর একটা শহরের মাঝখান দিয়ে একটা লেক, এটা যদি খুব সুন্দরভাবে দুই পাটটা খুব সুন্দরভাবে কাজ করে যে এই যে ইয়েগুলো করছে, তো এগুলো একটা কাজ হয়নি তেমন একটা, কিন্তু এর চেয়ে সুন্দর করে কাজটা করে যদি করা যায় পুরাটাই, এটা হলো 3.5 কিলোমিটার আছে, এটা মনে হয় 3 কিলোমিটার আছে। তো এই জিনিসটা যদি সুন্দর করে করা যায়, বাচ্চাদের বসার জন্য সিট করে দিবে, তারপরে এখানে পায়ে চালানোর কিছু নৌকা চলবে, পা দিয়ে চলবে, যেগুলো পানিটা সবসময় একটু সচল থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপরে যে ময়লাগুলো, যে প্রচণ্ড জঙ্গল আছে এদিক দিয়ে, তারপরে আবার এখানে কিছু ড্রেন আছে, ড্রেনের সঙ্গে বাইরের ড্রেন সংযুক্ত করা আছে, বাইরে কিছু ময়লা পানি চলে আসে এখানে। আবার এই যে ব্রিজটা আছে, এই ব্রিজ দিয়ে কিছু হচ্ছে আপনার ফেলে দেয়, ওই যে রাত্রেবেলাগুলো দেখা যায় কিছু বর্জ্য ময়লা বর্জ্য ফেলে দিয়ে যায়, মরা গরু ফেলে দিয়ে যায়, অনেকেই দেখা যায় আবার মুরগি ফেলে দিয়ে যায়, এগুলো দেখা যায় গন্ধ। কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর করে যদি এই জিনিসটা করা যায়, মানে যদি মানে এক কথায় হচ্ছে মন মানসিকতার দিকে যদি সুন্দরভাবে করা যায়, তাহলে জিনিসটা এত সুন্দর হবে, শহরের মাঝখানে একটা জিনিস হবে। আসলে এই লেকটা নিয়ে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে একটা বড় স্বপ্ন ছিল যে আমাদের এই এলাকাটা অনেক দিন থেকে অবহেলিত, আমাদের দিকে কেউ দৃষ্টি দিচ্ছিল না এই এলাকাবাসীকে। তো আমরা এই লেকটাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, এই লেকটা হলে আমরা এই এলাকার একটা গুরুত্ব বেড়ে যেত এবং এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেইটা বৃদ্ধি পেত। এর আগে আমরা দেখলাম, আমরা আন্দোলনও করেছি এই ঘাঘট লেকে রূপান্তর করার জন্য, যখন বদ্ধ জলাশয় ছিল। তো এর আগে দেখলাম যে 28 কোটি টাকা আমাদের শোনা কথা যে এরকম বরাদ্দ ছিল, এবং কাজ শুরু হলো, কিন্তু আশানুরূপ কাজ হলো না। এখানে দেখা যাচ্ছে যে কতগুলো বাধা। প্রথমত দখল, বেদখল হয়ে আছে। এখানে আছে একজন জেলা জাজের বাসভবন, আছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, আছে একটা মসজিদ, হ্যাঁ, আবার কিছু অবৈধ স্থাপনা আছে, কিছু প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনাও আছে ঘাঘট লেকের পাড়ে। তো
তো আমরা সব মিলিয়ে মনে করি যে ঘাঘট লেককে দূষণমুক্ত করা দরকার, এবং কথা ছিল এটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত করার কথা আমাদেরকে মানে জানানো হয়েছিল, যে এটি চমৎকার একটা, এবং অন্যান্য জেলার মানুষও এখানে বেড়াতে আসবে, যে ঘাঘট লেককে অবিলম্বে অবৈধ স্থাপনা মুক্ত করা হোক, অর্থাৎ দখলমুক্ত করা হোক, দূষণমুক্ত করা হোক এবং সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করা হোক। আমরা এখনো এটা প্ল্যানিং স্টেজে আছে। আমরা বিভিন্ন প্ল্যান করতেছি, আমরা স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা করেছি। এখনও আমি বলবো যে এটা এখনো প্ল্যানিং স্টেজে আছে, কিছুদিনের মধ্যে আপনারা হয়তো একটু বাস্তবায়ন আপনারা দেখতে পারবেন। এখন আমরা চাচ্ছি, শুনুন, আমরা ঘাঘট লেককে ঘিরে পুরো একটা পর্যটন হাব করে একটা চিন্তা ভাবনা করতেছি। এটা সেন্টারে থাকবে আপনার ঘাঘট লেক। তো যখন আমরা এটাকে একটা মানে পর্যটন এলাকা করে ফেলতে পারবো, তখন এমনি মানুষই পরিষ্কার রাখবে, আমাদেরকে আর পরিষ্কার করতে হবে না। আমার তো মনে হয় এটা তো অলরেডি তো দখলমুক্তই। দখল যে কোনো সময় আমরা যখন ফুল স্কেলে আমরা কাজ শুরু করবো, তখন আমরা দখলমুক্ত করে ফেলবো।